তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের পরবর্তী ছবি, প্যান ইন্ডিয়ান ছবি ট্রিপল আরের পর, যেটার নাম হচ্ছে দেবারা। তো এই ছবির পরিচালক হচ্ছেন কোটালা শিবা। তো এই ছবির ফার্স্ট গান বেরিয়েছিল, যেটা ফেয়ার সং বলে বেরিয়েছিল। গানটা খুবই ভালো লেগেছিল, বিজিএম বিশাল বিশাল বিশেষ করে খুবই ভালো ছিল। তো সেকেন্ড সং, সেটা স্পেশালি একটা রোম্যান্টিক সং। আমি এই গানটার হিন্দি ভার্সানটাই বারবার করে শুনেছি, যেহেতু আমি হিন্দি ভাষাটা বুঝি, তাই হিন্দি ভার্সানটাই বারবার করে শুনেছি। বাকি তেলেগু ভার্সানটাও শুনলাম। তো সত্যি কথা বলতে গেলে দেখুন, হিন্দি ভার্সানের থেকে ফার বেটার কিন্তু তেলেগু ভাষাটা হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। এবার গানটা আমার কেমন লাগলো, এটা সত্যি কথা বলতে এটা কোনো ড্যান্স সং নয় বা বিশাল কিছু সং, এটা একটা রোম্যান্টিক সং। তো প্রথমেই বলি, গানটা আমার এক কথায় বলতে গেলে খুব একটা আহামরি কিন্তু কিছু লাগেনি। বাট তারপরেও কিন্তু আমি গানটাকে 6-7 বার শুনলাম। তার পেছনে প্রধান কারণ কি জানেন? তার পেছনে প্রধান কারণ হচ্ছে জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআর। তাদের যখন ফটোগুলো ছবিতে আসছে না, তাদের দুজনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে জাহ্নবী কাপুরকে এত সুন্দর লাগছে, এবং তার সঙ্গে যে লোকেশন, যে জায়গাটায় দেখানো হচ্ছে, এবং জাস্ট বিউটিফুল, খুব সুন্দর। মানে জাস্ট আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। এবং এই গানটা যারা দেখবে এবং জাহ্নবী কাপুরকে যারা দেখবে, জাস্ট ফিদা হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ দারুণ। এবং জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের যে রোম্যান্টিক, মানে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, একটা রোম্যান্টিকতা, সেটা দারুণ লাগছে। এক কথায় বলতে গেলে এই জুটিটাকে দেখে খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি। মানে আপনি যখন এই গানটা দেখবেন না, দুজনাকে যখন দেখবেন মানে ভিডিওতে, তখন আপনার মুখে একটা মিষ্টি হাসি কিন্তু থাকবে। যখন গানটা হয়তো আপনার বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি লাগবে না, বাট এই দুজনাকে দেখে আপনার সত্যি কথা বলতে কোথাও না কোথাও একটা মিষ্টি হাসি লেগে দেবো। কারণ দারুণ লাগছে, সুন্দর। মানে একটা রোম্যান্টিক গানে, ধরুন একটা রোম্যান্টিক গানে বিশেষ বিশেষ করে গানটাতে তো পুরো পোর্শন দেখানো হয়নি, কয়েকটা সিন দেখানো হয়েছে যেখানে ড্যান্স করছে, সেই জায়গাগুলো বলছি না। বাট যেখানে শুধুমাত্র তাদের সিঙ্গেল দেখানো হচ্ছে, এবং যেভাবে তাদেরকে দেখানো হচ্ছে, এবং সত্যি করে যে ফটোগুলো ডিজাইন করা হয়েছে না, দারুণ দারুণ। এক কথায় বলতে গেলে দারুণ। বিশেষ করে জাহ্নবী কাপুরকে আমার দারুণ লেগেছে। মানে কি বলবো, সত্যি কথা বলতে তার যে বিউটিনেস বা তার যে সুন্দরতা না, আমাকে আমাকে জাস্ট অন্যরকম লেভেলে নিয়ে গেছে। আমি সত্যি কথা বলছি, দারুণ লেগেছে। এবার শুধু একটা সুন্দরতা দিয়ে তো কোনো গান বিচার করা যায় না। তো আমি যদি গানটার কথা বলি, গানটা গেয়েছে শিল্পা রাও এবং অনিরুদ্ধ বিজিএম দিচ্ছে। তো বিজিএমটার কথায় প্রথম যদি আমি আসি, তো বিজিএমটা দেখুন, বিজিএমটা যে ধরনের গান, সেই হিসাবে বিজিএমটা কিন্তু যথেষ্ট ভালো। এবং গানটা যে গেয়েছি, গানটা কিন্তু গেয়েছে সেটা কিন্তু মোটামুটি খুব খারাপ যে বলা যাবে না, তবে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, তবে গানটা ভালো লাগছে। তবে লিরিক্স ওয়াইজ যদি গানটা বলি, লিরিক্স ওয়াইজ কিন্তু লিরিক্সটা আমার কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি। এবার ভিজুয়ালি গানটা খুবই ভালো, দেখতে খুব ভালো লাগছে, এবং পাশাপাশি যে সিনেমা ফটোগ্রাফিটা করা হচ্ছে, যেভাবে দেখানো যে জায়গাগুলো, সেগুলো খুব সুন্দর। এবং স্পেশালি এখানে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর দুজনকে দেখতে দারুণ লাগে। তো এক কথায় বলতে গেলে খুব সুন্দর একটা রোম্যান্টিক বিউটিফুল সং। যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। স্পেশালি জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআর জন্য অবশ্যই একবার দেখতে পারেন, দারুণ লাগবে। কারণ তাদের দুজনকে জাস্ট অসাধারণ লাগছে, এটুকু বলতে পারি। যে যাদেরকে অসাধারণ বলতে জাস্ট বিউটিফুল লাগছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।